এখন আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের অ্যাডমিশনের জন্য ডিফারেন্সিয়েশন অংশটুকু, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই অংশটুকু শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নেব যে আমার এই চ্যানেলেই একটা প্লেলিস্ট আছে ডিফারেন্সিয়েশন বেসিক লার্নিং। ওই প্লেলিস্টটা তোমরা আগে পুরোটা দেখে নাও, দেখে নেয়ার পর তারপর তোমরা এই ডিফারেন্সিয়েশন অংশটা দেখতে শুরু করো। ওইখানে আমি বিভিন্ন রকমের বেসিক ডিফারেন্সিয়েশন ফর্মুলা এবং চেইন রুলগুলো আলোচনা করেছি, ইউভি রুল, ইউ বাই ভি রুলগুলো আলোচনা করেছি। ওই প্লেলিস্টে বোধহয় 10টা ভিডিও আছে। তো এই 10টা ভিডিও দেখে নেওয়ার পর যদি তুমি এখানে এসে এই অংশটা শুরু করো, সেটা তোমার জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। তো ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব যে একাধিক ফাংশনের সমন্বয় আছে এমন অবস্থায় একটা ফাংশন, ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। এবং এইখানে যেই প্রশ্নগুলো আমি লিখেছি বোর্ডে, 5টা প্রশ্ন লিখেছি, তার মধ্যে 4টা প্রশ্নই বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে এসেছে, একটা শুধু আসে নাই। এটা দেখানোর কারণ হলো যে এইটার সঙ্গে এইটা অনেকেই গুলিয়ে ফেলতে পারো, যাতে গুলিয়ে না ফেলো সেই জন্য আমি এইটা লেখার পর আবার এটাও লিখেছিলাম। চলো আমরা একে একে অঙ্কগুলো শুরু করে ফেলি। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে y ইকুয়াল টু দিস। এই 5টা অঙ্কের একই বৈশিষ্ট্য, আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করার আগে প্রথমে ওয়াইকে সিম্পলিফাই করে নেব। এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, কিউবিক রুট এক্স কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। পরের লাইনটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান বাই থ্রি অর্থাৎ ফাইভ বাই থ্রি মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে, ডিওয়াই ডিএক্স হবে ফাইভ বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান মানে হলো টু বাই থ্রি মাইনাস টু ইন্টু এটা সামনে চলে আসবে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস এইটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই থ্রি সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি। তো এইখান থেকে এটাকে সিম্পলিফাই করে লেখা যায় যে ফাইভ বাই থ্রি কিউবিক রুট অফ এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস ফোর বাই থ্রি নিচে কিউবিক রুট অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি নিচে তার সঙ্গে কিউবিক রুট অফ এক্সের উপর টু দি পাওয়ার ফোর। অ্যান্সার। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি একটু শিখাই, সেটা হলো এই যে রুট যে শেপটা এটাকে বলে থার্ড ফর্ম, আর এই যে টু দি পাওয়ার শেপটা এটাকে বলে ইনডাইসেস ফর্ম। অঙ্কগুলোকে তুমি ইচ্ছা করলে সার্ড ফর্মে আনতে পারো অথবা চাইলে তুমি ইনডাইসেস ফর্মে লিখেই অ্যান্সার লিখে দিতে পারো, তোমার ইচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা এখন একটু দেখি। y ইকুয়াল টু ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স। এইটাকে কি লেখা যায়, ট্যান ইনভার্স যা ছিল তাই রাখো, কট এক্স এটাকে কি এইভাবে লেখা যায় দেখো তো, ট্যান পাই বাই টু মাইনাস এক্স। উত্তর হলো জি হ্যাঁ, এটাকে এইভাবে লেখা যায়, ট্যান ইনভার্স কটকে আমরা লিখব ট্যান পাই বাই টু মাইনাস এক্স প্লাস কট ইনভার্স অংশটা, কট ইনভার্স ট্যান এক্স আছে, এটাকে আমি লিখতে পারি কট পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ট্যান একজন আরেকজনকে ক্যান্সেল করে পাই বাই টু মাইনাস এক্স প্লাস কট ইনভার্স কট একজন আরেকজনকে ক্যান্সেল করে পাই বাই টু মাইনাস এক্স। ফাইনালি কী থাকলো, পাই বাই টু প্লাস পাই বাই টু মানে হচ্ছে পাই মাইনাস টু এক্স। আমাদের ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস টু এক্স, তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু পাইকে ডিফারেন্সিয়েট করলে জিরো মাইনাস টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টু। সো আমার অ্যান্সারটা হবে মাইনাস টু। এরপর আমরা কোশ্চেন নাম্বার 3টা একটু দেখি, যেটা আসলে কোথাও এখনও আসে নাই, কিন্তু যেহেতু এটা আলোচনা করেছি এটার মতোই, খালি ইনভার্সটা উল্টা করে দেয়া। এখানে ট্যান ইনভার্স কট এক্স, এখানে ট্যান কট ইনভার্স এক্স। এই অঙ্কটা করার সময় আমি কীভাবে চিন্তা করব, ট্যান কট ইনভার্স এক্সকে লেখা যায় ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস কট তার ভেতরে আছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সকে লেখা যায় কট ইনভার্স ওয়ান বাই এক্স ইকুয়াল টু ট্যান ট্যান ইনভার্স চলে গিয়ে ওয়ান বাই এক্স প্লাস কট কট ইনভার্স চলে গিয়ে ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু ডিভাইডেড বাই এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু আর ওয়ান বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সো
সো ফাইনালি আমার অ্যান্সারটা দাঁড়াবে -2/x²। এটাই আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো যে এই অঙ্ক আর এই অঙ্ক তোমরা প্যাচ লাগিয়ে দিও না, প্রশ্নে কোনটা আসবে সেটাতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার দুটা করে ফেলো। এখন আমাদের আর দুইটা অঙ্কই বাকি আছে, 2 নাম্বার অঙ্ক এবং 5 নাম্বার অঙ্ক। এই দুটো অঙ্ক আমরা একইভাবেই করে ফেলবো। 2 নাম্বার অঙ্কটা যখন আমরা করতে যাব, y = sin² 2x যা আছে লেখো, কোনো সমস্যা নাই, প্লাস e⁻ln cos 2x, এই তো নাকি না, ছোট্ট একটা জিনিস বাদ দিয়েছি। কি বাদ দিয়েছি? এখানে একটা 2 ছিল, সেই 2টা এখানে লিখি নাই। লনের সামনে যদি 2 থাকে সেটা ফাংশনের উপর কি হয়ে যাবে? পাওয়ার হিসেবে বসে যাবে। পরের লাইনটা লিখব sin² 2x প্লাস ই এর উপর যদি লন থাকে তাহলে ই এবং লন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে, জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এইটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি cos² 2x, তাহলে দুটো যোগ করলে কত হয়ে যায়? 1 sin² 2x প্লাস cos² 2x = 1। তাহলে y = যদি 1 হয়, dy dx এর ভ্যালুটা তখন কি? 0। এটাই আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা 2013 সালে কুয়েটে এসেছিল। স্টুডেন্টরা অনেকেই প্রশ্ন দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু দেখো অঙ্কটা আসলে কত সোজা। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসো। এটা ঢাকা ভার্সিটিতে এসেছিল, তার মানে এটা অবশ্যই একটা সোজা অঙ্ক। নিচে কি হবে? 1 মানে হচ্ছে sin² x প্লাস cos² x প্লাস sin 2x-কে লেখা যায় 2 sin x ইন্টু cos x। তাহলে পরের লাইনটায় উপরে যা আছে তাই sin x প্লাস cos x, আর নিচে কি? এইটা মানে হচ্ছে sin x প্লাস cos x, তার উপর হোল স্কোয়ার আর তার উপর রুট। তাহলে কি হয়? রুট এবং স্কোয়ার একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলে। তাহলে এইটা এবং এইটা কাটা, অ্যান্সার হচ্ছে 1। এটার ক্ষেত্রেও dy dx এর ভ্যালুটা সিম্পলি 0। আমরা এখন যে জিনিসটা দেখলাম যে একাধিক ফাংশনের সমন্বয়ের অন্তরীকরণ। খেয়াল করে দেখো এই অঙ্কগুলোতে আমার কীভাবে স্টার্ট করতে হয়। ফাংশনগুলোকে আগে ছোট করে নিয়ে তারপর ডিফারেন্সিয়েট করতে হয় এবং অঙ্কগুলো খুব সহজেই শেষ হয়ে যায়। এবারে আরেকটা এক্সাম্পল দেখো, বোর্ডে লেখা হয়েছে যে y = sin x ইন্টু ln x ইন্টু tan x ইন্টু e⁻x। এইটার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এইটা তো চট করে দেখে অনেক ভয় পেয়ে যাওয়ার কথা। হাই হাই, এটা এত 4টা জিনিস একসঙ্গে গুণ অবস্থায় আছে। আমি তো ইউভি রুল জানি, যে 2টা জিনিস গুণ অবস্থায় থাকে তখন আমি সেটার অন্তরীকরণ করতে পারি, কিন্তু 4টা জিনিস একসঙ্গে গুণ অবস্থায় আছে, এটা আমি কীভাবে অন্তরীকরণ করব? যখন তুমি এরকম ভয় পেয়ে যাচ্ছ, টেনশন নিচ্ছ, তখন তোমাকে হেল্প করার জন্য কে উপস্থিত হবে? লগারিদম। তো অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা দ্বিতীয় লাইনে লিখব যে ln y = ln sin x ইন্টু ln x ইন্টু tan x ইন্টু e⁻x। তাহলে পরের লাইনটায় কি লিখতে পারি? = ln sin x প্লাস ln x প্লাস ln tan x প্লাস ln e⁻x। কেন এটা লিখতে পারি? কারণ তোমরা এই জিনিসটা নিশ্চয়ই জানো যে ln a b c, এটা মানে হচ্ছে ln a প্লাস ln b প্লাস ln c। লগারিদমের বেসিক যে প্রপার্টিস সেখান থেকেই আমরা এই কথাটা জানি। এরপর আমরা কি করব? এইটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln y একে ডিফারেন্সিয়েট করলে 1/y ইন্টু dy dx = ln sin x একে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/sin x ইন্টু sin x কে আবার ডিফারেন্সিয়েট করব cos x প্লাস ln x মানে কি? 1/ln x ইন্টু লনকে আবার ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস ln tan x একে ডিফারেন্সিয়েট করলে 1/tan x ইন্টু ট্যানকে ডিফারেন্সিয়েট করলে sec² x প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে এখান থেকে লিখতে পারি dy dx = yটা এখানে গুণ অবস্থায় চলে যাবে, cos x বাই sin x মানে হলো cot x প্লাস 1/x ln x প্লাস sec² x ডিভাইডেড বাই tan x প্লাস 1। সো ফাইনালি আমার অ্যান্সারটা হলো dy dx = y মানে কি ছিল? এই পুরো জিনিসটা লিখে রাখবো, sin x ইন্টু ln x ইন্টু tan x ইন্টু e⁻x ইন্টু cot x প্লাস 1/x ln x প্লাস
সেক স্কোয়ার এক্স বাই টেন এক্স প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। তো যদি তুমি এই লনটা ইন্ট্রোডিউস না করতে অঙ্কটা হয়তো তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত, কিন্তু লনটা ইন্ট্রোডিউস করার ফলে তোমার অঙ্কটা অনেক সোজা হয়ে গিয়েছে। এখানে খেয়াল করে দেখো, এই অঙ্কটা আরও ছোট করা যায়। আমি ইচ্ছা করলে এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু নাও লিখতে পারি। অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় যদি এটা প্রশ্নে আসে, আমি আসলে এই দুটো লাইন লিখবও না, কারণ লন e⁻x মানে যে এক্স সেটা তো আমি ডিরেক্টলি জানি। আর এই ওয়াইটা যখন এখানে চলে যাচ্ছে, গুণ অবস্থায় যাচ্ছে, তখন এই ওয়াইটা না লিখে আমি ডিরেক্টলি এই পুরো জিনিসটাও লিখে দিলেও কোনো সমস্যা নাই। সো দেখো, তুমি যখন লনটা ইন্ট্রোডিউস করলে 1 2 3 4 4 লাইনে অঙ্ক শেষ। তো এইভাবে আমাদের কি একটু ট্রিকি হইতে হবে যে কী করলে অঙ্কগুলো খুব সোজা হয়ে যায়, সেগুলো আমাদের চিন্তা করে বের করতে হবে। এবারে আমরা দেখব ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। এখানে বলা হয়েছে লন এক্সের সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করো। তাহলে তোমাকে কি করতে বলা হয়েছে? তোমাকে বলা হলো ডি ডি লন এক্স, এখানে সাইন এক্স, এই ভ্যালুটা কত? তো প্রশ্ন শুনেই তো তোমার মাথাটা কিছুটা চক্কর দিয়ে উঠবে, যেটা আমি কোত্থেকে নির্ণয় করব। এই টাইপের কেসে আমরা অঙ্কটাকে একটু সহজ করার ব্যবস্থা করব। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে আমরা ওয়াই এর অন্তরীকরণ করি, তাহলে কার সাপেক্ষে? সেটা হলো আমাদের এক্স। তো এটা আমি এভাবে চিন্তা করি, এটাকে তো এক্স তার নাম দিতে পারছি না, এটাকে নাম দিলাম ওয়াই, আর এইটাকে নাম দিলাম হচ্ছে জেড। তাহলে এখানে তোমাকে যে জিনিসটা বের করতে বলা হলো সেটা হলো ডি জেড ডি ওয়াই, ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ। এইটাকে আমি কি লিখতে পারি? ডি জেড ডিএক্স ডিভাইডেড বাই ডি ওয়াই ডিএক্স। দেখো, এটাকে তো আমি এইভাবে লিখতেই পারি, কারো কোনো আপত্তি থাকার কোনো কথা না। তাহলে এখন আমরা কি করব? y ইকুয়াল টু লন এক্স ধরেছিলাম, তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু কি 1/x, আর z ইকুয়াল টু সাইন এক্স ধরেছিলাম, তাহলে ডি জেড ডিএক্স ইকুয়াল টু কজ এক্স। তাহলে এখান থেকে ডিজেড ডিএক্সের ভ্যালুটা হচ্ছে কজ এক্স, আর ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা হচ্ছে 1/x। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কি? এক্স কজ এক্স। অর্থাৎ আমি যদি লন এক্সের সাপেক্ষে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো? তাহলে আমি পাবো এক্স কজ এক্স। এটাই আমাদের অ্যান্সার। তোমাদের কনসেপ্ট বুকে এইরকম আরও বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও, যে অমুকের সাপেক্ষে তমুকের অন্তরীকরণ করলে কি হয়। এইভাবে একটাকে ওয়াই ধরবে, একটাকে জেড ধরবে, ডিওয়াই ডিএক্স বের করবে, ডিজেড ডিএক্স বের করবে, ডিভাইড করে দেবে, ব্যাস কাহিনী শেষ। তবে একটা জিনিস স্ট্রিক্টলি মাথায় রাখবে, তা হলো যার সাপেক্ষে অন্তরীকরণ সেটা কিন্তু নিচে থাকবে। লন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, সেই জন্য লন এক্স নিচে, এইটা ভুল করো না, এই বিষয়টায় কেয়ারফুল থেকো। ধরো এই অদ্ভুত ফাংশনটা দিয়ে তোমাকে বললো যে এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই ফাংশনের ডিফারেন্সিয়েশন আমি কীভাবে করব? খুব সহজ একটা কাজ করলে কিন্তু এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করে ফেলা যায়। কিভাবে? আমি উভয় দিকে লন নিয়ে ফেলি। লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স কন্টিনিউ করছে। তাহলে পরের লাইনটায় আমি লিখতে পারি এই জিনিসটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার অসীম পর্যন্ত লন এক্স। দেখো, এই লাইন থেকে এইটা লেখা যায়, এই লাইনের পর থেকে এইটা লেখা যায়। তাহলে পরের লাইনটায় লিখতে পারি যে লন ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু লন এক্স। এবার আমি কি করব? এটাকে ডিফারেন্সিয়েট করব। লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1/y ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে ইউভি রুল চলে এসেছে, ওয়াইকে স্থির রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস লন এক্সকে স্থির রেখে একে ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই ডিএক্স। তাহলে পরের লাইনটা কি করব? ডি ওয়াই ডিএক্স যদি আমি কমন নেই, 1/y মাইনাস লন এক্স ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি ওয়াই ডিএক্স এর ভ্যালুটা চলে আসবে ওয়াই ভাগ এক্স 1/y মাইনাস লন এক্স। তো ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দাও। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একই রকম আরেকটা প্রশ্ন করা হয়েছে যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স
প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস এইভাবে জিনিসটা কন্টিনিউ করলো। এইটার ডিওয়াই ডিএক্সটা কত? উভয় পক্ষকে আমরা এইখানে কি করব, স্কোয়ার করে দেব। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস কন্টিনিউ করছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এই জিনিসটাকে আমি ওয়াই লিখতে পারি। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স। তাহলে পরের লাইনটায় কী লিখব, ডিওয়াই ডিএক্স যদি কমন নেই 2y মাইনাস 1 ইকুয়াল টু 1, পরের লাইনটা চলে আসবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2y মাইনাস 1। দ্যাট মিন্স অ্যান্সারটা আসবে 1 ডিভাইড বাই 2 রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস কন্টিনিউ করে মাইনাস 1। তাহলে এইটা আমাদের কি ছিল, এটা হচ্ছে অসীম ধারার অন্তরীকরণ। তো এইরকম যদি বিভিন্ন রকমের ধারা আসে তখন তোমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে যে আমাকে কোন পদ্ধতিতে এগোলে আমার অঙ্কটা সোজা হয়ে যাবে। যেরকম পাওয়ারের উপর পাওয়ার থাকলে লন দিলে সবগুলো নিচে চলে আসে, আবার অনেকগুলো রুটের ভেতরে রুট থাকলে স্কোয়ার করলেই একটা অংশ বাইরে চলে আসে। সো এই টাইপের অঙ্ক তোমাদেরকে দুটো দেখাই দিলাম। এই টাইপের অঙ্ক তোমাদের কনসেপ্ট বুকে আছে, তোমরা একটু দেখে নিও এবং প্র্যাকটিস করে নিও।